গাজায় ইসরায়েলের আগ্রাসনে তীব্র হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ সংকট। হাসপাতালগুলোতে নবজাতকদের বাঁচাতে একটি ইনকিউবেটরে অনেক শিশুকে রাখতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। বিদ্যুৎ সংকট ও মানবিক বিপর্যয়ে বেশিরভাগ ইনকিউবেটর অচল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে ইউনিসেফ। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। গাজায় ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ভেঙে পড়ছে সব ধরনের জরুরি পরিষেবা। খাদ্য, জ্বালানি, ঔষধ ও নিরাপদ পানির মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে ফিলিস্তিনিরা। গাজার আল শিফা মেডিকেল কমপ্লেক্স, নাসের মেডিকেল কমপ্লেক্স এবং আল হেলো হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলোতে পরিস্থিতি এখন ভয়াবহ। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী জ্বালানির তীব্র সংকটের কারণে ইনকিউবেটরগুলোতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নেই। ফলে একটি ইনকিউবেটরে যেখানে একটি শিশু থাকার কথা, সেখানে ৩, ৪ এমনকি ৫টি অপরিণত শিশুকে একসঙ্গে রাখতে বাধ্য হচ্ছেন তারা। গাজার আল শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক জানিয়েছেন, গাজা সিটির হাসপাতালগুলোতে প্রায় ১০০ জন অপরিণত শিশু গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। ইনকিউবেটর ও অপারেশন থিয়েটার সচল রাখতে বন্ধ রয়েছে অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মেশিন। জাতিসংঘ এবং এর বিভিন্ন সংস্থা বারবার সতর্ক করেছে যে গাজায় জ্বালানির ঘাটতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। আল শিফার মতো বেহাল দশা নাসের মেডিকেল কমপ্লেক্সেরও। বিদ্যুৎ ঘাটতিতে কোনো রকমে চলছে চিকিৎসা ব্যবস্থা। গাজায় মানবিক বিপর্যয় বন্ধে আন্তর্জাতিক মহলের পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ইউনিসেফ ও জাতিসংঘ। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।